الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم प्यारे हाजिर माइलेस उपस्थित আমার গ্রামবাসী দিনদার ভাইরা খাস করে আমার আশপাশে প্রতিবেশী ভাইজানরা পর্দার আলোর মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া বিগত 25 বছরে বছর খাস করে আমার এলাকার ছেলেরা যুবক ভাইরা মাসুম বাচ্চা ভাইরা আমার সকল মা বোনদের সকল বাচ্চাদের সকল সহযোগিতা নিয়ে আজকে দোয়ার মাহফিল কায়েম করেছেন সেই দোয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমার কাছে বসার তৌফিক দান সবার আমিন ভাইজান এসে পূর্ব দরবার থেকে পীর ভাই হিসাবে পীরের আমার হিসাবে সীমিত সময় অল্প সময় পরে কথা বলবো বিদায় নিয়ে চলে যাবো ওয়াজ নিয়ে শুনে আসছেন শুনে যাবেন এমন দিন নাই রাত নাই যেমন মিলাদ মাহফিল ওয়াজ নিয়ে শুনে না প্রত্যেকদিনই শুনছি প্রত্যেকটা বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে 1 বছরের বাচ্চা থেকে 1.5 বছরের বাচ্চা বিছানায় গড়াচ্ছে সেও হাতে করে ঠেলছে নাকি না কথা বুঝতে পারেন না প্রত্যেকটা বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে 1 বছরের বাচ্চা ছেলে 1.5 বছরের বাচ্চা বিছানায় গড়াচ্ছে সেও হাতে করে ঠেলছে হ্যাঁ কি না আর ওয়াজ শুনবেন কেন আর ওয়াজ শুনবেন কেন আর ওয়াজ শুনতে যাবেন কেন আর ওয়াজ শুনতে যে বসবেন কেন আমি মানা করছি গুনাহগার খবরদার ছেলেরা বাবাজিরা আর কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসেন আর ওয়াজ শুনে আমি মানা করছি কেন ওয়াজ শুনতে যে বসছে কেন জলসা মাহফিলে যে বসছো আমি মানা করে যাচ্ছি আমি বহু বছর আপনাদের কাছে আসছি কোনদিন মানা করেছি কিন্তু আজকে মানা করছি খবরদার কোন জলসা মাহফিলে মিলাদ মাহফিলে যে বসুন ভাই সাহেবরা পীরজাদারা হুজুররা আলেমরা এসে কি হয়েছে মাথা কি হয়েছে নাকি হ্যাঁ একদম বসবেন কোন জায়গায় যে জায়গাটাতে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রাসূল খুশি হয় আমাদের কবরবাসীরা খুশি হয় ওই জায়গায় বসবো না কোন জায়গায় যে জায়গাটায় বসলে আমার আল্লাহ নারাজ হয় আল্লাহ রাসূল নারাজ হয় আমাদের কবরবাসীরা নারাজ হয় ওসব জায়গায় একদম বসবো না বসেন কোন জায়গায় শরীয়তি জায়গায় হাক্কানি আলেম ওলামাদের কাছে শরীয়ত মোতাবেক পীর ভাই পীর জাদাদের কাছে বসেন ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইশারা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমাদের নিজেদের অন্তরকে আমরা জিজ্ঞাসা করতে পারবো যার জন্য বলছি আর শুনবেন কেন
কষ্ট শুনছেন আর অশুনতে জন্য ক্ষণিকের মুসাফির। আজ মরলে কথা জবাব দেন না, রাগ করছেন নাকি? ফার্স্টে কড়া ওষুধ খাচ্ছি বলে কথা জবাব দেন না। আজ মরলে কাল দুদিন। ছেলেরা, বাবাজির আমি আগে বলি সব জায়গায়, আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শোনেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহের শুরুতে কি বলছি ভালো করে শুনবেন। আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতেও আসিনি। এসেছি গুনাহগার আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করে, বলুন আমিন। এসেছি গুনাহগার আপনাদের কিছু দিতে। আর এই রাত জেগে এসে বসে আছেন কিসের জন্য? ভাই সাহেবরা আসবেন, দোয়ায় শামিল হবো, আমরা কিছু লোবো, হ্যাঁ কি না? আপনার নিতে আল্লাহ যেন আপনার নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমিন। ওয়াজ কে শুনবেন, আমি ওয়াজ করতে আসিনি, কি বলছি শোনেন। আজ বললে কাল দুদিন। ক্ষণিকের মুসাফির, ঘরে চলে যাবেন, চলে যাবেন। কি নিয়ে যাব, কি নিয়ে যাবেন, এই চিন্তা করে দোয়ার মজলিসে বসবেন যে আমাদের নিজেদের ঈমান আমল আখিরাতকে নিয়ে যাব না দুনিয়া নিয়ে যাব। আমরা ঈমান আমলকে বেঁচে যাব না দুনিয়া নিয়ে যাব, এই চিন্তা করে সে দোয়ার মজলিসে বসবে। যার জন্য গুনাহগার এসেছি সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ফাঁকি মেরে সাইডে বিদায় নিয়ে চলে যাবো। আসবো না, আসা হবে না, ছেলেরাও ছাড়বে না। শুনছেন? আসবো না, আসা হবে না, ছেলেরাও ছাড়বে না। আগের বছর তো খুব পিড়াপিড়ি করছে, গত বছর আসতে পারেনি। এবছরের ছেলেরা যে হাজির সব করবে। আমার কয়েকটা বাবাজিকে যে হাজির, তাই গুনাহগার এসেছে খুশি তো? ছেলে বলেন আমি কিছু নিতে আসিনি, আমি কিছু দিয়ে চলে যাব। সকলে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, खुट्टे में मुझे मितहत सरकार मिली है, होठों पे तके सैयद अला सना मिला है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। सब किछु জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত পেলাম কোত্থেকে? কি বলছি ভালো করে শোনেন। যে ঘরটায় বসে আছেন, ঘরটা কার? ঘরটা তো আপনার নয়। ঘরটা পেলেন কোত্থেকে? যে বাড়িতে বসে আছেন, খানা পিনা চলছে, নাস্তা পানি চলছে, ও বাড়িটাও তো আপনার মান নয়। বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথাতে শুয়ে আছে, বাহ 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 বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। ভিটেটা তো আপনার নয়। ভিটেটা পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, ও জমিটা তো আপনার নয়। আর বলবেন না,
আমি আপনাদের আর বলে বোঝাবো, ঘরে ওই বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার, এই ভিটেটা কার, এই বাড়িটা কার, এই বিল্ডিংটা কার, এই ইমারতটা কার। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত ছেড়ে দিয়ে চলে গেলেন, সেই মা বাপের কাজটা ঠিক নিয়ম মোতাবেক হক আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। কচি ওই সাউন্ডটা দিয়ে কমিয়ে দিয়েছি, বক্সটা ঘুরিয়ে দাও, এইখানে মেরেছো কেন, এটা এখানে টানার জন্য, আরো কমাবার জন্য, আরো ঘোরাও, আরো ঘুরিয়ে দাও না, খুব চালা, ঘুরিয়ে দাও, আর ঘুরে যাচ্ছে দেখো। তাহলে যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত দিয়ে চলে গেলেন, সেই মা বাপের হক আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে আমাদের কবর পাশে, আমাদের আশা করে না না না, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতিপুতেরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তামাম কবর বাস দেওয়া কবরে খুশিতে শান্তিতে রেখে দেয়। এই জায়গাটাই হলো আমার আপনার কবর সে শান্তি পাওয়ার জায়গা, আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জায়গা, আযাবুল কবর থেকে নাজাত পাওয়ার জায়গা, আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। বলেন আমিন। এই জায়গা হলো আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা। এইসব জায়গায় একটু নিয়মে এসে বসতে হয়, একটু সময় নিয়মে দিতে হয়। আমরা ব্যবসা বাণিজ্যের মানুষ, চাকরি নৌকরি মানুষ, ঘর সংসারে খাটাখাটি করা মানুষ, চাষি বসে মানুষ, আমরা যেটা এই দুয়ার মাহফিলে এসে বসবো, এই বসার সময়টা আমাদের নেই। আমি যে সময়টা, এই সময়টা আমার নেই। যখন সময় দেবেন, দিবার জায়গা দেন, বসবেন যখন বসার জায়গায় বসুন। যে জায়গাটা বসলে আমার আল্লাহ খুশি হবে ওই জায়গাটা বসুন। মসজিদ কার ঘর গো? যেটা বলেন না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ দেবে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান যেটা আমার আপনার শোবার ঘর, শোবার জায়গা, এই গোরস্থান হলো আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। এই দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। এইসব দোয়া কবুলিয়াতের জায়গায় একটু ঠিক নিয়মে এসে বসতে হয়। কেন? আমার আব্বাজান ফুর পরে ছোট খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুর পাশে ফিরে মুজাহিদ জামান দাদা হুজুফি কেমলা রাহমাতুল্লাহ ঘেরে ঘেরে যা টোরা। ছোট হইলে বলতাম বাবা, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, সেই ছোট হরিকে তোমার চোখে দেখবে, নাম শুনছো ফুরপা শিল্পের ছোট হুজুরের, তোমরা চোখে দেখোনি। বড় হজকেও তোমরা চোখে দেখোনি, ন হজকেও দেখোনি, মেজ হজকে তোমরা অনেকে দেখেছো। ছেলেরা, সেসব হুজুরেরা বলতেন, বাবাজিরা, যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। খুব তাম্বি করে বলতেন, বাবাজিরা, যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নাই, তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নাই। কেন? অনেকে আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন, এরা বারহাক আল্লাহর জান্নাত বাসী গজরে বলে। আর অনেকে বেঁচে আছে, গ্রামে অনেক বাপ চাচারা বেঁচে আছে, অনেক নামাজিরা আছে, অনেক জাকিররা আছে, লাঠি ধরে মসজিদে যে নামাজ পড়ে আসছে। অনেকে নামাজ পাড়ির মধ্যে মোরাকিবার মধ্যে বসে আছে।
ছেলেরা, এই তোমাদের মুরব্বীদের, তোমাদের বাচ্চাদের ওই নামাজি যা কিন্তু চিন্তা নেই। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা, ওই নামাজি জাকিররা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজলে বলে ছেলেরা তোমরা কি করবে? কেন? হুজুরেরা বলে গেছেন আল্লাহর ওলিদের জামানের কথা। বাবাজিরা যে যার সহবতে বসবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ দাদাদের, বাপ চাচাদের চিন্তা নেই, নামাজি জাকিরদের চিন্তা নেই। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা, ওই নামাজি জাকিররা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বলে বলে ছেলেরা তোমরা কি করে বলো? বাঁচার রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই। আমাদের মানতে হবে না, আমাদেরকে তোমাদের আনতে হবে না, আর আমাদের দোয়া তোমাদের নিতে হবে না। এই আশা তোমরা করোনি। যে জমিনের মাটিতে, যে জমিনের মাটিতে পিয়ারডাঙ্গা শরীফের হুজুর কেবলাদের আল্লাহর ওলিদের পা পড়েছে, কদম পড়েছে, যে জমিনের মাটিতে ফুরফা শরীফের আল্লাহর ওলিদের কদম পড়েছে, পা পড়েছে, সেই জমিনের মাটিটা আল্লাহ কবুল করেছেন। বজরে বলেন শুধু এই আমদান নয়, আশপাশে 500 কোটি গ্রামে যত আল্লাহর ওলিরা এসে কদম দিয়ে গেছেন, প্রত্যেকটা গ্রামের মাটিকে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। বজরে বলেন এইসব জমিনের মাটি হলো আমার আল্লাহর দরবারে কবুলিয়াতের মাটি। শুনছেন? এখানে আমাদের কোনো আনা প্রয়োজন হয়? কিছু প্রয়োজন নেই। কোথাকারে কিন্তু আমরা হ্যাঁ, যে সব জমিনের মাটি তোমাদের মুরব্বীরা, বাপ দাদারা, বাপ দাদা দাদারা, যে অবস্থা আল্লাহর ওলিদের নিয়ে সেই রকম দুয়ার মাহফিলের সামিল হয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছে। এইসব জমিনের মাটিকে আল্লাহ কবুল করে নিয়েছে। এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু কিন্তু ওইখানটায় ধাক্কা লাগে যে পাশে বেশি আল্লাহর ওলিদের সন্তানকে আনবো, ফিরে আল্লাহদের আনবো, একটু দোয়া লোক। মুরব্বীদের বাচ্চাদের চিন্তা কি? যে আমাদের ছেলেদের সামনে সে পীর আওলাদের একটু আসুক, একটু এসে দোয়ায় সামিল হবে। হ্যাঁ কিনা যারা বলেন? এই উদ্দেশ্যে, আর অন্য কোনো এই আশা করুনি যে আমাদের দোয়া। না না না, ওরে বাপ, এর থেকে অনেক 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 আল্লাহ কবুল করুন। আমিন, যেরকম আমিন। যার জন্য ফুরফা ছোট খুব দামি করতেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাফন দিয়ে দিয়েছে, এবারে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত বুঝো। আল্লাহ তাআলা দরবার লাখ শুকরিয়া, আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা এমন একটা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন। ঈদে মিলাদুন নবী বড় উদ্দেশ্য করে ছেলেরা করেছে। ভালো করে বুঝবেন। বাচ্চা বাচ্চা ছেলে সব ফুল পশুবে গেছে, দল বেঁধে ছাড়বে না, আপনাকে যেতে হবে। আমার হবে না, আমার লেগেছে বাচ্চা, আমার ছেলের সঙ্গে একজনকে মুরব্বীকে লেগেছে, একটা ঠিক লেগেছে, একটা বয়স্ক মুরব্বীকে লেগেছে, ছাড়বে না কিছুদিন। কথা বলেন না, আল্লাহ হাতরাজ করেন, এসব কাজে এগিয়ে আসতে হয়। তবে ঠিক করেন ছেলেরা, তোমরা সব করো, ভাই ভাই মিলেমিশে শরীয়ত মোতাবেক ঠিক নিয়মে কাজ করো, আমার আল্লাহ জান্নাত খুশি হবে। আমিন। এসব কাজ ঠিক নিয়মে করলে আল্লাহ জান্নাত খুশি পাওয়া যাবে। আমিন। আমরা বুঝি না, আমরা তো বুঝি না, ফিতনা করে ফেলি। আল্লাহ যেন আপনার ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়ত মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই, আর আপনাদের সম্বন্ধে আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আল্লাহ জান্নাতের বাগান সাজাবে। এক বছরে বলে, তাই বলছি এর জন্য বলবো না, শেষ করে দেবো। হ্যাঁ বলবো, আর বলতাম বুঝছেন বাবা, ওয়াজ করা সব মিটে গেছে। এসেছি গুনাহগার ছুটে, যেটা আসল কথা নয়। কথা মানে গতকাল গেছি আপনার এই কথা বলেন না, মরিপুকুর হয়ে বাঁধে উঠেছি, একদম পানি কানায় কানায় চলছে।
আবার একটা ফাটল ধরেছে, কি হবে সেখানে মাও করে সব ছেলেরা বাবা যা সব কান্না কাটা গেছে। সেখানে আমার নাবুন হায় হাত দেখো, সে ঘর আছে, বিল্ডিং আছে, তলা দিয়ে পানি সব ফাট ধরেছে, পানি সব বেরোচ্ছে, সব বুকে যেন ছেলেমেয়ে সব বুকে এঁকে রেখে দিয়েছে। শোনো তোমরা কি বলছি, বেশি দূরের কথা বলিনি, আমার ঘরের পাশের কথা বলছি। তোমাদের এলাকা তো হচ্ছে, তো দেখছেন পানি, আমি রাস্তাতে পানি যেমন ঝুঁকিয়ে যাচ্ছে, তো ওই দিকেও পানির চাপ চলছে। আমাদের কত বাচ্চা, ছেলে মেয়ে, মা বোন, বয়স্ক সব ঘরে ঘরে বাস করছে। একটা ঘরে পানি হাফ চলে যাচ্ছে। কিন্তু ওদের যখন দেখছে একটা আলো জ্বালিয়ে দিয়েছে বাঁধের উপরে, আলো দিয়ে, বড় আলো দিয়ে, সেখানটা সবসময় পাহারা দিচ্ছে। আবার দেখছে একদম নিচুই, একদম নিচুই বিল্ডিং ঘর আছে, ঘরের সব তলা দিয়ে ছাড়বেন, চলেন বুঝেছেন, চলেন। আবার যে একদম নিচে ছোট দোয়া করে, আবার সেই আপনার হরিনামের ব্রিজ বলে পার হয়ে আসে, সবাই ছিল জলসা করে। আল্লাহ সকলকে হায়াতকে দারাজ করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। এইসব বিপদ আপদ মুসিবতের জন্য, এইসব বালা মুসিবতের জন্য সুখে থাকার জন্য এই দোয়ার মাহফিল। এইসব জায়গায় একটু নিয়ম মেনে চলতে হয়, একটু নিয়ম মেনে সব বসতে হয়। আল্লাহ যেন আপনার ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলে হায়াতকে আল্লাহ দারাজ করেন, যে সকলকে ভাই ভাই মিলে ঠিক নিয়ম মতো চলার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। যেমন ঘুম নেই, আমার কথা বলেন না, ঘুম নেই সেখানকার মানুষের, আপনি এখানে মানুষের ঘুম নেই কেন বলেন? আমার সেখানে মেয়ে কি করছে, আমার নানাগুলো কি করছে, মনে হয় না? ওই পানিতে আর্ধেক ঘরে পানি উঠে গেছে, ফোনে কথা বলতে, এখন সব ফোনে। আল্লাহ সকল হায়াতকে দারাজ করুন আমিন। আর ওই সব জায়গায় আমি ঘুরেছি, শুনেলেন, আজ থেকে না আমি বহু জায়গায় বলে যাই, ময়না বসন্ত চক, ময়না কালুই, ময়না আবদুল্লাহ, ময়না বিশ্বমিশ্র চক, ময়না গোকুলনগর, ময়না শ্রীকণ্ঠা, ময়না আপনার চংরা, সব আমার কথা বলে ওই দিয়ে সব বাঁধ, ওই দিয়ে পেয়ার ডান্স হুজুর একদম বাঁধের উপর দিয়ে ঘুরছেন, এদিকে ফুল ছোট হুজুর সব ঘুরছেন। যেমন আপনারা আমাদের নিয়ে এসছেন, সে যুগে হুজুরকে নিয়ে এসছেন। ছেলেরা তোমরা চোখে দেখুন সেসব হুজুররা কি কষ্ট করে তোমাদেরকে আমার ঘুরে খেদমত করেছে। আজকে কত সুন্দর তোমাদের পরিবেশ তৈরি করে গেছে। আল্লাহ সকলে হায়াতে দারাজ করুন আমিন। সকলকে নিয়ম মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন। সব করো তোমরা, সব করো। আমার আব্বা জান ছোট খুব তান্বি করে বলতেন, বাবাজিরা, ছেলেরা খুব সাবধান, গ্রামে পড়ে যে তোমার লক্ষ্য রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কর্মস্থান, যেটা তোমার আমার সুপার জায়গা, চার দোয়ার মাহফিল। খুব সাবধান, এই চারটে জিনিসের মধ্যে তোমরা কোনো জেদাজেদি করবে না, কোনো দলাদলি করবে না, কোনো ফিতনা ঢোকাবে না। যদি তোমরা জেদাজেদি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে, নিজেদের পায়ে নিজেরা কুল মেরে ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। না, আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন, সকল ঠিক নিয়ম মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা नाते सरकार के परता में, नाते सरकार के परता में, बस इसी बात से घर में मेरा रहमत होंगे। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, इसी घर रहमत होंगे। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, मुँह सरकार की चेहरे की जियारत होगी। এত নামাজ, এত নামাজ, এত রোজা, এত ইবাদত, এত জিকির আজকার, এত মোরাকিবা মুশাহাদা, এত তাসবিহ তিলাওয়াত, এত আল্লাহর কাছে কাঁদা কাটা করে কিসের জন্য? হ্যাঁ, এই নামাজি কিসের ভয় করছো? হ্যাঁ, শুনেছো খবরটা খুব অন্ধকার হবে,
অন্ধকার। কবরের খৌফ ভয়টা দেখুনি, कबर का खौफ ना रखने वहां ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারত হোগি, অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে। একবার জোরে বলেন এ নামাজি, আমাদের কোনো চিন্তা নেই। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সকলের আগে সকলের প্রথমে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে দিদার সাক্ষাৎ করবে। এবারে বলেন ওই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে? হ্যাঁ বাপরে, কেমন আলো হবে সেটা আর বুঝে বলতে পারবো না, কেমন আলো হবে সেটা বোঝাতে পারবো না। नाते सरकार के पढ़ता मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी, एक तेरा नाम उसीला है मेरा, रंजुग में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, ओह सरकार के चेहरे की जियारत होगी। सरकार के चेहरे की जियारत होगी, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है, ए दिल कसे मेरा महबूब की सूरत होगी, ए दिल कसे मेरा महबूब की सूरत होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा, हशर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फो लहरा के ओ जब आएंगे, जुल्फो लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। কিয়ামত হবে, কিয়ামত হবে, বিচার হবে হাসরের ময়দানে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকলকে জিন্দা জীবিত করে তুলবেন, সকল নবী পয়গম্বরদের তুলবেন, সকল নবী পয়গম্বর উম্মতদেরকে তুলবেন, আমাদের নবীজিকেও তুলবেন। আমার নবী উম্মত কারা, আমাদেরও তুলবেন। বিচার হবে, বিচার হবে। আমার আল্লাহ বিচার করবেন। কি বিচার করলেন না, আমার আল্লাহ জান্নাতি বান্দাদের জান্নাতে দিলেন, জাহান্নামী বান্দাদের জাহান্নামে। এই তো দুটো জিনিস। তো এত ঠেলা ঠেলি হুড়ু হুড়ি পিড়া পিড়ি, এত মস্তা মায়াস, এত বড় কথা, সবকিছু কিসের জন্য? দুটো জিনিসের জন্য, এক জান্নাত এক জাহান্নাম। এই তো দুটো। আমার আল্লাহর বিচার হয়ে গেল। জান্নাতীদের জান্নাতে দিলেন, জাহান্নামীদের জাহান্নামে দিলেন। আযাববাসীরা জাহান্নামবাসীরা জাহান্নামে জেলমাত খাটে, जन्नत जन्नत शांत থাকে। हशर का दिन भी आजाब देखने वाला होगा। हशर मैदाने कठिन मुसीबतेर मैदाने कियामतेर मैदाने হাসরবাসীরা ওই আযাববাসীরা জাহান্নামবাসীরা দেখছেন বাদশা আসছে, বাদশা কি আমাদের নবীজি আকায়ে নামদার দুলহায়ে মদিনা তাজদের মদিনা प्यारा नाम बाबा मोहम्मद रसूलुल्लाह हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ हिले माथा चुल दुली दुले चुल को लहरा के वो जब आएगा কি দেখছেন আযাববাসীরা দেখছেন বাদশা আসছে, বাদশা আসছে কি আমাদের নবীজি আসছে। হাত হিলিয়ে মাথা চুল সোজা আমার আল্লাহর কাছে এসে সেজদা করে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এরা সব আমার উম্মত যাদেরকে আপনি জাহান্নামে জেলমাত খাটাচ্ছেন, যাদের জাহান্নামে রেখে দিয়েছেন, যারা আযাবের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ আপনি আমি নবীর কাছে ওদের গুনাহ খাতা মাফ করে দেন।
আমার নবীজি আমার আল্লাহ সেটা করে কাঁদছেন, আল্লাহ বলছেন আমার হাবিব মাথা তোলেন, মাথা তোলেন, আপনি যত কেঁদে যাবেন আমি আল্লাহ তত মাফ করে যাব, মাফ করে যাবো। বলেন নবীজি মাথা উঠাবেন না, রাসূল আমার মাথা তুলবেন না। আল্লাহ আপনি যাদের জাহান্নামায় জেলমাত খাটাচ্ছেন, যাদেরকে জাহান্নামায় জেলমাত খাটাচ্ছেন, জেলমাত রেখেছেন, কেবলমাত্র জাহান্নামের আগুনে সব হাড় গোশত যা ছিল সব জাহান্নামের আগুনে খেয়ে ফেলেছে আমার উম্মতদের। কেবলমাত্র খালি জানটুকু আছে, ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ করে আল্লাহ ওদের ক্ষমা নয়, মাফ নয়। আল্লাহ গো আমি নবীর খাতিরে একটু ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেব। জোরে বলেন, জোরে বলেন। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। আজকে ছেলেরা খুব শখ করে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে ওরে বাপ রে নাবিয়ানা মানতি আল্লাহর জান্নাতে বলা সাজিয়েছেন। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব জায়গায় সকলকে ভাই ভাই মিলেমিশে এগিয়ে আসতে হয়, ভাই ভাই মিলেমিশে কাজ করতে হয়। আল্লাহ সকলকে যেন ঠিক নিয়মিত কাজ করতে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। জোরে আমিন। অর্থাৎ আমার আল্লাহ তাআলা ওই আযাববাসীদের সব জাহান্নাম থেকে বের করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। नाते सरकार की पढ़ता मैं, बस इसी बात से घर में मेरा रहम तो होगे, एक तेरा नाम उसीला है मेरा, रंजग में भी इसी घर रहम तो होगे, हशर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फो लगा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। अल्लाहुम्मा আল্লাহ তাআলা দেওয়া লাখো শুকরিয়া। ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, ছেলেদের আবদার যে ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, আপনি চলে আসেন। পুরসাঘাট রাস্তা ডুবে গেছে, পানি দিয়ে ছুটছে মাছ, ওইদিকে এসে ডুবে গেছে, বলছে হুজুর আসেন, কি হবে আবার? বলছে হুজুর আপনি চলে আসেন, মসজিদের ভেতরেও হবে, আপনি আসতে হবে। হরি বাপ, যে এদিকে আল্লাহর জান্নাতের ঘর, একদম মসজিদ শান শওকতে মসজিদ ছেড়ে সব করেছে দোয়ালে কথা। ওদিকে গ্রামতর মাদের মুসুলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় চলে আসে। এই দিনটা চলে আর পাওয়া যাবে? এই কথা বুঝতে পারছেন না? এই দিনটা যদি চলে যায় আর পাওয়া যাবে? ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, দুয়ার মাফ আমরা বুঝি না, যার জন্য এই আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস সব মাথার উপর দিয়ে চলে গেছে। ঝড় তুফান বৃষ্টি চলছে, একটা দিন বাড়িতে বসে নাই। আপনাদের বাচ্চাদের, আপনাদের মুরব্বীদের দোয়ার বড় আল্লাহ খেদমত করার কথা বলেন না, যেখানে যেমন পারি যে খেদমত করা আসা। আল্লাহ যেন আপনার ছেলেদের হায়াতকে দারাজ করেন, ঠিক নিয়ম মতো তলে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। এখন আমি আপনাদের সম্মুখে নবীজির কথা তুলে ধরবো, চলতে চলতে শেষ করা যাবে না। খুব নবীজির কথা যদি আমি বলি বা নবীর সাহাবাদের কথা বলি, এইভাবে সারা রাত কেটে যাবে। আমি আগে বলেছি, ফাঁকি মেরে সাইডে যাব। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনা শরীফের জমিনে, মক্কার জমিনে নিজের হুজরার মধ্যে বসে আছেন। নবী পাকের খেদমতে আছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের খেদমতে বসে আছেন। নবী পাক
অচারণে বসে বসে কাঁদতে লেগেছেন। হাতে আলী হুজুর বলেছেন, হুজুর পিয়াদে মা কি ব্যাপার, আপনি এত বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে আপনি কাঁদতে লেগেছেন? নবী পানালে আমি মক্কা ছেড়ে তাইব নাই, আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাব। কেন হুজুর, আপনি কি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাবেন? যদি আপনি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে মক্কা ছেড়ে চলে যান, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেব। কার ক্ষমতা আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে? নবী পাক বলেছেন, আলী না না, আমি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে মক্কা ছেড়ে যাই নাই। যে মক্কা হলো আমার জন্মস্থান, যে মক্কা হলো আমার বাড়ি, যে মক্কা হলো আমার ঘর, যে মক্কা হলো আমার বাবা দেশ, যে মক্কা হলো আমার দাদা দেশ, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহ হুকুম করেছেন, আমার হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। আমি আল্লাহর হুকুমে মক্কাতে মদিনা শরীফে চলে যাব। হাতে আলো চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর পিয়াদে মা করুন, পিয়াদে ক্ষমা করুন, আপনি তো মক্কাতে মদিনা শরীফে চলে যাবেন। আপনি চলে যাবার পরে আপনার হুজুরার মধ্যে আমি আলী তাইব আপনি অর্ডার করেছেন, আমার বিছানার চাদর পড়ে আছে, চাদরটা গায়ে দিয়ে তুমি আরাম করবে। হুজুর আমি যদি আলী আপনার হুজুরার মধ্যে আপনার চাদরটা গায়ে দিয়ে আরাম করি, এই মক্কার দুশমন বেঈমান বেদিনরা আমাকে দূর থেকে তীর নিক্ষেপ করবে, আমি মারা যাব, তাতে কোনো যায় আসে না। তবে আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আপনি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নবীজি বলেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি আলী তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নবী আমার হুজরাতে আস্তে আস্তে বেরোবেন। হযরত আলী হুজুর আমার নবী পাকের সাথে আস্তে আস্তে লেগেছে। নবী পাক হুজরাতে আস্তে আস্তে বেরিয়ে মদিনার পথে চলে যাবেন। হযরত আলী হুজুর হুজরাত দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। নবীজি আস্তে আস্তে হুজরাতে বেরিয়ে মদিনার পথটা ধরে যায়। মাঝে মাঝে আলী হুজুরকে দিকে তাকায়, আর আলী হুজুর আমার নবী পাকের দিকে তাকায়। আলী হুজুর আছাড়ে কাঁদতে লাগলেন, হুজুর হুজুর আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, আমি আলীকে নিয়ে কি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীজি বলেন, আলী যাও, চলে যাও, আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নবী আমার মনের দুঃখে মনে কষ্টে মক্কা ছেড়ে চলে যায়। হঠাৎ করে নবী পাক দাঁড়িয়ে গেলেন, আবার আস্তে আস্তে হুজরাতে ফিরে আসেন। আলী শোনো শোনো, এই মক্কার বহু মানুষের আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র আমার কাছে আমানত হিসাবে রেখেছেন। খবরদার, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে মক্কার মানুষেরা আমি নবীকে না দেখতে পেয়ে তারা বিচলিত হয়ে পড়বে, তারা চিন্তায় পড়বে। আমার হুজরার মধ্যে এই মক্কার যত মানুষের আমানতে ধন দৌলত জিনিসপত্র আছে তাদেরকে সকালবেলা একটা তোমরা বুঝিয়ে দেবে। আলী হুজুর হাসতে লাগলেন, আর চোখের পানি ফেললেন না। হুজুর হাসতে লাগলেন, হুজুর পিয়াদে মাফ করুন, আপনি কোনো চিন্তা করবেন নাই, আপনি নিশ্চিন্তে চলে যান। সকাল হয়ে যাবার পরে এই মক্কার মধ্যে আমাদের ধন দৌলত জিনিসপত্র সব পৌঁছে দেবো। আলী হুজুর চিন্তা করলেন, যেখানে আমার নবী পাক বসে আলী সকাল হয়ে যাওয়ার পরে মক্কার মানুষদের আমানতের জিনিসপত্র সব মক্কার মানুষের হাতে পৌঁছে দেবে। কোন মানুষের ক্ষমতা আছে আমি আলীর একটা পশম নষ্ট করতে পারে? যেখানে নবীজি বলছেন সকাল হয়ে যাবার পরে মক্কার মানুষদের আমানত জিনিস সব পৌঁছে দেবে,
এই মক্কার কোন মানুষের ক্ষমতা আছে যে আমাকে আমার একটা পশম নষ্ট করতে পারে? ইতনে এসে আরাম করলেন। গভীর রাত, রাত্রে অন্ধকার, নবীজি চলে যাচ্ছে, আর থাকবেন না, মক্কা ছেড়ে চলে যান। অনেক কথা, অনেক কথা, কি কষ্ট, কি কষ্ট, নবীজি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, কি কষ্ট। আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আলা আওলাদেরা, ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথ দিলেন, সঙ্গী হলেন। সাথ দিয়ে সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে, কত সুন্দর এই আল্লাহর ঘর, মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার মুরাকাবা মুসাত তাসবিহ তেলাওয়াত, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে, আলেম হয়ে, মৌলানা হয়ে, হুজুর হয়ে, ভাই সাহেব হয়ে, পীরজাদা হয়ে, আলেম হয়ে, জেনে শুনে বুঝে ইলম শিখে বিদ্যা শিখে পড়াশোনা করে সবকিছু করে আজকে আমার এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমি গুনাহগার বলি, এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না, কোনো নাচার চলবে না। নামাজি ভাইরা ভালো করে শুনবেন, ফুরফা শিবের মুজাহিদে জামান দাদা পীর সাহেবের একটা কথা বলি, সব হুজুর মানুষ, সব পীর সাহেব মানুষ, সব ওলি মানুষ, কে গো? ফুরফা শিবের বড় হুজুর, ওরে বাপ, বড় হুজুর, বীর বাপ, মেজো হুজুর, নমজ, ছোট হুজুর, বীর বাপ রে, পিয়াটা হুজুর, ওরে বাপ রে, সব হুজুর মানুষ, পীর সাহেব মানুষ। নামাজি ভাইরা ভালো করে শুনবেন, সব পীর সাহেব মানুষ, সব হুজুর মানুষ, ওলি মানুষ। বসে টাকা আমার রুনান হুজুর, বাংলাদেশ নিশাদ নিশাব হুজুর, হাঁসখালি নদীতে তোয়াকসা হুজুর, সব ওলি মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, পীর বুঝেন দিন মানুষ। হ্যাঁ, এরা সব ওলি মানুষ, কিন্তু এরা কিন্তু মুজাদ্দিদে জামান নয়, এরা মুজাদ্দিদে জামান নয়, চারটে তরিকার পীর নয়, চারটে তরিকার পীর, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। নামাজি ভাইরা ভালো করে শুনবেন, নামাজ পড়া হবে, ইবাদত করা হবে, জিকির আজকার করা হবে, মুরাকাবা সব করা হবে, কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে যদি আমরা না বুঝি। অর্থাৎ চারটে তরিকার পীর, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকার পীর যাকে আল্লাহ করেছিলেন মুজাদ্দিদ যেমন দাদা পীর সাহেব, এই চারটে তরিকার পীরের কাছে, মুজাদ্দিদে জামানের কাছে এই সব আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, পীর মুর্শিদরা, কে? বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পিয়াটাস আব্দুল মাহফুজ হুজুর, আব্দুল ইয়াস হুজুর, বসির আলম রসা হুজুর, কথা বলে না, সব আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা এই চারটে তরিকার পীরের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের পীরদের মুরিদের ছেলে আমরা, সেই বায়াতের পীরদের মুরিদ আল্লাহ আপনাকে আমায় করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো নাচার চলবে না, কোনো কথা চলবে না। সুদ খাওয়া কি গো, জোরে বলেন না, হালাল বলা যাবে, কিন্তু আমরা বলে হচ্ছে অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরা খাও, নাচারে চলবে, কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না। আমার নবীজির আদর্শ, আমার নবী পাকের আদর্শ মোতাবেক আল্লাহর ওলিরা চলেছেন, অর্থাৎ আমার আল্লাহর পাক কালাম শরীফের আইন অনুযায়ী আমার নবী পাক চলেছেন, নবী পাক সাহাবা চলেছেন, আল্লাহর ওলিরা চলেছেন, এটা আপনাকে চলতে হবে। নবী পাক চলে যাচ্ছে, নবী পাক চলে যাচ্ছে, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমর যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, যে নবীর ওসিলায় আমরা এ দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, যে নবীর
সাহাবার হারালো যে প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায় প্রচন্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায় দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায় প্রচন্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায় শুনিয়াছে সাহাবাত কত চির মুহাব্বত শুনিয়াছে সাহাবাত কত চির মুহাব্বত সকল দন্ত ভেঙে ফেল ওয়াইস করণী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি শুনিয়াছে সাহাবাত এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার প্রতিপত্র সবে মারা গেছে শুনিয়াছে সাহাবাত এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার প্রতিপত্র সবে মারা গেছে মহিলা বলছে চাই না কসনতে মহিলা বলছে চাই না কসনতে বলো কেমন আছে আমার দয়ার নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার মুহাব্বতের উম্মত ওই দিন কেঁদেছি রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আল্লাহুম্মা শরীয়তের কথা খুব পড়া হয়তো আমি বলছি আপনাদের তো রাগ ধরছে কষ্ট লাগছে না আমি কবিতার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি কবিতার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমার নবী পাক দাঁত ভেঙে দিয়েছি আমার নবী পাকে ছাড়ে না কিসের জন্য এই মসজিদের জন্য কিসের জন্য এই শিক্ষার পুঁথির মাদ্রাসার জন্য দ্বীনি তালিমের জন্য দ্বীনের খেদমতের জন্য কিসের জন্য এই মাথায় টুপি এই দাঁড়িয়ে এই লেবাস পোশাকের জন্য কিসের জন্য এই নামাজ রোজা ইবাদতের জন্য কেন এই মোল্লা মৌলবী পড়াশোনা করে পড়েছে তো সব জানে তো জেনে শুনে পরিবেশ করতে যাচ্ছে কোনো কথা নয় কোনো কথা চলবে না যা পারো তোমরা করো এখানে নয় এখানে নয় কত সুন্দর একটা গন্ডি তৈরি করলি আল্লাহ জান্নাতের বাগান অন্যায় করো দোষ করো গুনাহ করো পাপ করো সব করো আমার আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমি আল্লাহ আমার কাছে উহুদ পাহাড়ের ন্যায় গুনাহ করে ওই বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে দুটো হাত ধরে তওবা চাই আমার চোখের পানি ফেলে কাঁদি আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের উহুদ পাহাড়ের ন্যায় গুনার খাতাকে maaf করে দেব আল্লাহ maaf করবে না নিশ্চয় মাফটা চাইবো কোথা ক্ষমাটা চাইবো কোথা
এই জায়গাটা হলো আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, মাপ চাওয়া, দোয়া কবুলিয়াতের জায়গা। মসজিদ আমার আল্লাহ দ্বারা ক্ষমা চাওয়া যায়, মাপ চাওয়া, দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান আমার আল্লাহ দ্বারা দোয়া কবুলিয়াতের জায়গা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া জায়গা। এইসব জায়গায় কোনো কথা চলবে, যা করো করো তোমরা এই গণ্ডির বাইরে, এই এরিয়ার বাইরে। আল্লাহ যেন আমার ছেলেদের সুবুদ্ধি দেন। আমি নবীজির কথা আপনার সম্মুখে তুলে দেবো। আমি আগে একটা কথা বলেছি, বা নবীজির কথা শুনলে থাকতে পারবেন না। কত সুন্দর বসে আছেন চুপ করে। কার কথা শুনছেন? আমার বাপের, আমার দাদুর, দুনিয়ার কথা শুনছেন? কার কথা শুনছেন? আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছে, আমরা নবীজির কথা শুনছি। হ্যাঁ কিনা যাবে? কত সুন্দর চুপটি মেরে বসে শুনছেন। বাবা, আমরা আমাদের নবীজির নবী পাকে দেখিনি, আমরা আমার নবী পাকে পাইনি, আমরা আমার নবী পাকের জামানার মানুষ নয়, কিন্তু আমরা নবী পাকে না পেয়ে, নবী পাকে না দেখতে পেয়ে, আমার নবী পাকে শোনার জামানের কথা শোনার জন্য, রসুলের দুটো কথা শোনার জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে এসে নিজেদের আরামকে হারাম করে দিয়ে নদী নালা টপকে এসে, পানির বৃষ্টি টপকে এসে দুয়ার মাপলে বসেছি। কেন? আমার নবীজি দুটো কথা শুনো বলে। কত সুন্দর বসে আছে। তাহলে আমরা যদি আমার নবীজির কথা শোনার জন্য এত সুন্দর বসে থাকি, সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, রাসূলকে আমার চামড়ার চোখে দেখেছেন, শোনার জামানে কথা শুনেছেন, নবী পাকের সামনে এইভাবে বসেছেন। তাহলে বলেন আমার নবীজি সাহাবারা আমার নবী পাকের কাছে কেমন হয়ে বসতো? কি গো, এসব করতেন নাকি গো? একদম নয়, একদম নয়। ছেলেরা ভুল করবে, আমি বলে ফেলি, এখানে নয়, সব জায়গায় কোনো কথা নয়, একদম নয়। সব করো তোমরা, এই জায়গা আলাদা, এই জায়গা আলাদা। গরিব বাপকে কেন? হুজুর কেবলাদের জামানা থেকে, অর্থাৎ এই দোয়ার মাহফিল হয়ে আসছে, নবী পাকের জামাতে হয়ে আসছে। এইসব জায়গায় খুব নিয়ম মেনে চলতে হয়। হাজার হাজার টাকা পয়সা খরচা করে, লাখ লাখ টাকা পয়সা খরচা করে গরিব বাপরে সারা পৃথিবীর জমিনে ঈদে মিলাদ পালন করছি। যত জীব যত কীট পতঙ্গ পশু পক্ষী সকলেই এই ঈদে মিলাদ পালন করছে। তাম পৃথিবীর জমিনে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছে, সকলে এই ঈদে মিলাদ পালন করে। শুধু আমরা নয়, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদ পালন করেছেন। একবার যারা বলে, যারা বলে, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। আজকে ছেলেরা কত কষ্ট, আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব জায়গায় সকলকে এগিয়ে আসতে হয়, সকলকে সহযোগিতা করতে হয়, সকলকে খেয়াল রাখতে হয়, সকলে মিলেমিশে কাজ করতে হয়। কেন? আমি আগে বলেছি নবীজির কথা, ওরে বাপরে, সামনে পরস্পর আসছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতের অন্ধকারে একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরাত দরজার সম্মুখে গিয়ে আমার নবী পাক গভীর রাতের অন্ধকারে আসে, দরজা ঠকছে। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। নবী পাক আবু বকর, কি ব্যাপার? আমি দরজায় আঘাত করার সঙ্গে দরজা খুলে দিলেন। হুজুর বিয়াদে মাফ করুন, আপনি আমাকে বিগত বেশ কিছুদিন আগে বলেছেন আবু বকর এই মক্কার আমাকে ওর সঙ্গে সাথে হবে না। আবু বকর তুমি আমার সঙ্গে সাথে হবে। হুজুর আমি বলেছিলাম আবু বকর আমি আপনার সঙ্গে সাথে হব। হুজুর সেই থেকে আজ পর্যন্ত আমি আমার বাড়িতে আরাম করে না, ঘুমাই নাই। আমি দরজায় হারাম দিয়ে ছুটি মেরে দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবী পাক কখন আমি আবু বকরের ঘরের দরজায় সে কারাঘাত করবে। আপনি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকবেন আর আমি শুয়ে তার পেয়াদ হয়ে যাবে। হুজুর সেই থেকে আজ পর্যন্ত আমি হুজরাত আমার ঘরের দরজার সম্মুখে পিঠের হিলা দিয়ে দাঁড়িয়ে থাকি। নবী পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার ভেড়া কাবাগা রাস্তা দিয়ে যেতে 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 রৌদ্র চাপ রৌদ্র তাপ, কি কষ্ট মরুভূমির বালচড়কায়, লক্ষ লক্ষ মাইল হাজার হাজার ক্রোশ পথ ফাঁকা মরুভূমি বালচড়কা দিয়ে আমার নবী পাক যাবেন কোথায়? মক্কা ছেড়ে মদিনা শরীফে জমিনে চলে যাচ্ছেন। যেতে 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 যাওয়ার পথে ফাঁকা মরুভূমির বালচড়কায় আমার নবী
নবী পাকে বড় তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে। আবু বকর দেখো বাবা, দেখো কোথায় পানি আছে, দেখো কে দেবে পানি, কোথায় পাবেন পানি, কোথায় আছে পানি? নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে চলে যায়। আবু বকর বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, ওই যে দেখেন বহু দূরে একটা হুজরা দেখা যায়, একটা তাবু দেখা যায়। হুজুর অন্তত ওই তাবুর কাছে চলুন, ওই তাবুর কাছে গেলে, ওই বাড়িটার কাছে গেলে আমরা কিছু পাবো। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে যেতে 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 ফাঁকা মরুভূমি চরকায় সেই বাড়ি হুজরার সম্মুখে পৌঁছে গেলেন। দরজায় কারাঘাত করলেন, বাড়িওয়ালি আওয়াজ দিলেন, কে বাবা তোমরা? আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, কি খবর বলুন? আবু বকর বলতে লাগলেন, এই পানিওয়ালি, আমাদের প্রতিষ্ঠা লেগেছে, পিপাসা লেগেছে, যদি আপনার বাড়িতে পানি থাকে একটু পানি দেন, আমাদের তো আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন। না হবে না, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি একা, আমার স্বামী নাই, আমার স্বামী অর্থাৎ আমার বাড়ি থেকে চলে গিয়েছে। কোথায়? যত আমার উট ছিল, দম্বা ছিল, ছাগল ছিল, সব চড়াতে গিয়েছে। পিপাসা তারসে নবী পাক আবু বকর, দেখো না, দেখো না একটু পানি পাওয়া যায় কি? আবু বকর বলে, একটু পানি পাওয়া যাবে, আমার বাড়িতে পানি নাই, আমার স্বামী চলে গেছে ছাগল চড়াতে। সন্ধ্যাবেলা যখন ছাগল আসে, ওই ছাগলের দুধ দুইয়ে আমরা খাই আর আমার স্বামী পান করে, বাড়িতে আমার কিছু নাই, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি? নবী পাক আবু বকর, আবু বকর দেখো না, ওই যে দূরে একটা ছাগল দাঁড়িয়ে আছে, দুমলা, কমজোর, জয়ীফ, নোংরা, খোড়া, প্রতিবন্ধী একটা ছাগল আছে। আবু বকর বাড়িওয়ালিকে বলো একটু পারমিশন দেয়, ওই প্রতিবন্ধী ছাগলের দুধটা দিয়ে আমরা খাবো। বাড়িওয়ালি বলতে লাগলেন, না হবে না, আপনারা দেখতে পাচ্ছেন না কমজোর, দুর্বল, জয়ীফ, প্রতিবন্ধী ছাগল আমার একটা আছে, বাকি 7 ছাগলকে চড়াতে নিয়ে চলে গেছেন, ওই ছাগলটাই আছে অর্ম ছাগল, ওকে দেয়া যাবে না, একটুখানি যদি দেন তাহলে ছাগলের দুধটা দিয়ে আমরা খাবো। হবে না, হবে না। নবী পাক বলছে, আবু বকর কি করা যায়? পিপাসা লেগেছে। কাকে লেগেছে? নবীজিকে লেগেছে। মনের খবর কে জানে গো? জেনে বলেন না, মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। নবী পাক কিন্তু আবু বকর দেখো না, চেষ্টা করে একটু যদি রাজি করে ফেলতে পারো, মত করতে পারো, ব্যাস। আবু বকর যায়, বাড়িওয়ালি ঠিক আছে একটুখানি পারমিশন দেন না, দেখছেন তো আমরা, বাড়িওয়ালি দেখছে সত্যিকারে যে আমার বাড়ির উঠানে দুজন দাঁড়িয়ে আছে, কি মানুষ, যেন দেখে আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর নওয়ালা নূর করেছেন। বাড়িওয়ালি দেখে বলছে, সত্যিকার আমার জীবনে এরকম তো মানুষ কোন সময় দেখি না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তো ছাগলের দুধ হবে না, আপনার তাই ভাবেন, যদি যান তাই তো খাবেন। পারমিশন পেয়ে গেছে। নবী পাক বলছে, আবু বকর বলো না একটা বড় বাটি দিতে। বাটি চেয়েছেন, একটা ছোট পাড়া বাটি, ছোট পাড়া বাটি। আবু বকর, এ তো হবে না, এ তো হবে না, বলে এর থেকে একটু বড় পাড়া বাটি। আয় বাড়িওয়ালি, একটু বড় পাড়া বাটি। ওহ, একে তো প্রতিবন্ধী ছাগল, দুধ হবে না, আর আপনার আবার বড় বাটি কি করবে? দেন না, একটা বড় বাটি দেন না, বড় পাড়া বাটি, বড় পাড়া বাটি। নবী পাক, যাও চলো চলো, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক বুকে তারসে, পিপাসা তারসে আবু বকরকে সঙ্গে করে নিয়ে বড় বাটি নিয়ে আস্তে আস্তে যেতে যেতে ওই প্রতিবন্ধী ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা, যাবার সঙ্গে সে আমার আল্লাহ তাআলা ওই ছাগলকে তেজিয়ান যা তাজা করে তুললেন। এক বছর বড় ছাগলের জাবাতে আল্লাহ খুলে দিলেন। ছাগলের জাবাতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি আমাদের নবী,
আমি দাঁড়িয়ে আছি, আমার দুধে বাঁটে দুধ ভরে গিয়েছে, হুজুর আপনি একটু দুধ পান করুন, একটু আপনার দুধ খান। আবু বকর তাড়াতাড়ি লাগাও। আবু বকর ধরলেন দুধের বাঁট, দুইতে লাগলেন, দুইতে সারা বাটি ভর্তি হয়ে গিয়েছে। একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়, আর একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়। একদিকে আবু বকর খায়, একদিকে আমার নবী পাক খায়। খেতে 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 নবী পাকের স্বাদ মিটে গিয়েছে, পেট ভরে গিয়েছে, আবু বকরের পেট ভরে গিয়েছে, কিন্তু এক ফোঁটা দুধ কমে না। এক বছরে বলে আবু বকর চলো চলো চলো। আবু বকর হুজুর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে ওই দুধটা হাতে করে নিয়ে যেতে যেতে বাড়িওয়ালির সম্মুখে পৌঁছে গেলেন। এই বাড়িওয়ালি লাও, আমাদের দুইজনে খাওয়া হয়ে গেছে, তাই আমাদের জন্য খাওয়া হয়েছে, এতে এক বাটি দুধ আছে, যা দুধ আছে আপনি আর আপনার স্বামী যখন আসবে তখন খাবেন। তাই খুব খুশি, খুব খুশি, এক বাটি দুধ রেখে দিলেন। নবীজি আবু বকর সঙ্গে করে নিয়ে মদিনার পথ ধরে চলে যাচ্ছে। ফাঁকা, অনেক কথা, অনেক কথা, কথা বলেন না। বাড়ির গার্জেন আসছে, স্বামী আসছে, অর্থাৎ ছাগলের বড় পাল, দুম্বার বড় পাল নিয়ে আসছি, কিন্তু ঘরের মালিক বাড়িওয়ালি অর্থাৎ দেখছেন, তাই তো এত ছাগল সব যখন নিয়ে এসে পৌঁছালেন, ও যুবক বাড়িতে যখন পৌঁছে গেছে, সব ছাগল বাঁধছে, কিন্তু এসে দেখছে বারবার ছাগলটাতে কি ব্যাপার, এই ছাগল তো আমার প্রতিবন্ধী ছাগল। তাড়াতাড়ি সব ছাগল বেঁধে দিয়েছে বাড়িতে। এই আলিয়া এদিকে শোন, আমার যেন কেমন একটা লাগছে, আমার ছাগল প্রতিবন্ধী, খোঁড়া, ন্যাংড়া, দুবলা, সেই ছাগল কত সুন্দর দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, আমার বাড়িতে কেউ কি এসেছিল? আহালিয়া বিবি সাহেবের বাড়িওয়ালি বলছে, হ্যাঁ দুজন মানুষ এসেছিল, সে মানুষ দেখবার মতো মানুষ, তারা পিপাসাত কারো, সে আমাকে বললেন এই ব্যাপার, আমার কাছে কিছু নেই, দৌড় করে বারবার পারমিশন চাইলেন যে একটুখানি পারমিশন দেন, ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আমি বলতে চাইনি কিছুতেই, রাজি হয়নি, অনেক বলার পরে আমি মত হয়েছি, ব্যাস দুজনে দুধ দিয়েছি, খেয়েছেন, আইলেন আরো এক বাটি দুধ দিয়ে গেছেন, এক বাটি দুধ দিয়ে গেছেন, বলেছেন এটা তুমি আর তোমার স্বামী খেয়ে নেবে। ব্যাস ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আহলিয়া বিবি সাহেবা, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে আমি নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি, যাকে আমার আল্লাহ তাআলা तमाम নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, तमाम নবীদের সরদার, আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে পাঠাবেন। আর সেই নবীজি এই অর্থাৎ মরুভূমি বালচড়কা দিয়ে মক্কা ছেড়ে এই মদিনার রাস্তা ধরে চলে যাবেন। রাস্তায় যাবার পথে আমার সেই নবী পাককে আমার হুজরার মধ্যে বসাবো বলে আমি এই ইমারত তৈরি করেছি, এই হুজরাতে এই বাড়ি তৈরি করেছি। এই রাস্তা দিয়ে সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, আমার সেই নবী পাকের বাড়িতে বসাবো। আমার বড় আশা ছিল সেই নবী পাকে বসাবো, আমার সৌভাগ্য নসিব হলো না, কপাল হলো না। আমি আর কার জন্য এখানে থাকবো, সব গুছো, সব আসবাবপত্র জিনিসপত্র গুছিয়ে সোজা মদিনার পথ রওনা। কোথায় যাচ্ছেন? আমার নবীজির কাছে। নবী পাক পালাচ্ছেন। এবার নিজের মনটাকে জিজ্ঞাসা করেন, এই যুগে যদি আমাদের অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অর্থাৎ মালদায় থাকতেন, শুনছেন আমাদের নবীজি মালদাতে আছেন, বলেন আমার এখানে থাকবো না নবী পাকের কাছে পালাবো? এই কথা বুঝতে পারছেন না? এই যুগে যদি আমাদের নবীজিকে আমরা পেতাম, যে আমাদের নবীজি মুর্শিদাবাদে আছে, বলেন নিজেদের অন্তরে জিজ্ঞেস করেন যে আমরা এখানে থাকতাম না নবীজির কাছে পালাতাম? তাহলে বলেন সে যুগে তামাম মদিনার মানুষেরা, তামাম মক্কার মানুষেরা আমার নবী পাকের সাথ ছাড়েন না। সেই নবীজির মহাব্বতে, সে রাসূলের পাশে মহাব্বত, আজকে এই কি কষ্ট। আজকে মক্কা জমিনে নবী পাক ছেড়ে চলে গেলেন, মদিনা থেকে মক্কার পথ ধরে চলে যাচ্ছে, কিন্তু মক্কার পথে আবার দাঁড়িয়ে আছে
ওরে বাপরে, কেন ওইদিকে খবর পেয়েছে? ওইদিকে খবর পেয়েছে কে? অর্থাৎ সালমান ফার্সিকে বলেছিলেন, সালমান শোনো, এই মক্কা জমিনে একটা মানুষ আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যিনি শেষ নবী, শেষ পয়গম্বর হয়ে আসবেন। এনার পরে কোনো নবী পয়গম্বর আসবে না, যাকে আমার আল্লাহ শেষ পয়গম্বর করে পাঠাবেন। সালমান ফার্সি বলেছিলেন, তাই তিনি কে? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনার পরিচয় পাবো কোথায়? শোনো, যিনি শেষ নবী, শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনাকে যদি কেউ জাকাতে জিনিস দেয় খাবে না, তিনাকে যদি কেউ জাকাতের মাল দেয় খাবে না। আবার তিনাকে যদি উপরোকন তো নজর দেয়, তিনি আবার একা খাবে না, সকল বন্টন করে দিয়ে খাবে। আর যিনি শেষ নবী, শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুমের মতন গোল মোহর নৌবত থাকবে। ওই মোহর নৌবত যে আবার চুমা দিতে পারে, আমার আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবে। যে সালমান ফার্সি ছাগল চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন, আর দেখছেন মদিনার ছেলেরা অর্থাৎ সব নবী পাকে ইস্তেকবাল করে, অর্থাৎ কবিতা পড়তে পড়তে, শুনছেন, কবিতা পড়তে পড়তে, আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা নাচ পড়তে পড়তে আমার নবী পাকে নিয়ে যাচ্ছে। সালমান ফার্সি দেখছে এরা কারা, দেখছি একটা কত সুন্দর মানুষকে নিয়ে যাচ্ছে। সালমান ফার্সি তাহলে ইহুদির যত ছাগল ছিল, দুম্বা ছেড়ে দিয়ে, যাক তোর ইহুদির ছাগল দুম্বারা সব ছেড়ে দিয়ে সালমান ফার্সি ছুটে ব্যাস নবী পাকের সাহাবাদের সাথ ধরে নবী পাক মদিনা জমিনে চলে গেল। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা গাদিবুল্লাহে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে আছেন নবী পাকের সাহাবারা। আমার নবী পাকের খাই খেদমতে হাজির আছে। সালমান পাশে আমার নবী পাকের খেদমতে হাজির হলেন। সালমান পাশে আমার নবী পাকের দরবার থেকে মণিপুরের রাত দরবারে চলে যায়। মণিপুরের রাত দরবারে খাই খেদমত করে আবার গোপনে গোপনে সালমান পাশে আমার নবী পাকের দরবারে চলে যায়। এইভাবে বারবার যাতায়াত করতে করতে এক তারিখে সালমান পাশে কিছু অর্থাৎ জাকাতের মাল, জাকাতের জিনিস নিয়ে আমার নবী পাকের দরবারে গিয়ে বলেছিলেন, হুজুর পিয়াদবি ক্ষমা করুন, এতে আমার কিছু জাকাতের মাল, জাকাতের আসবাবপত্র চাপিলেন, আমি আপনাকে দিলাম। নবীজি বলে, সালমান শুনে নাও, নবী পয়গম্বরদের জন্য জাকাতের মাল খাওয়া যাবে না, জাকাতের মাল নেওয়া যাবে না, যাও তুমি চলে যাও। সালমান পাশে চিন্তা করলেন, এই মক্কা জমিনে পাদ্রী বলেছিলেন, এই মক্কা জমিনে একটা মানুষ আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ পয়গম্বর হয়ে আসবে, তিনাকে যদি কেউ জাকাতের মাল দেয়, জাকাতের মাল খাবে না। সালমান পাশে চিন্তা করলেন, একটা জিনিস আমি বুঝতে পারলাম যে সালমান পাশে আমার নবী পাকের দরবার থেকে আবার মণিপুরের রাত দরবারে চলে গেলেন। মণিপুরের রাত দরবার খাই খেদমত করে আবার গোপনে গোপনে আমার নবী পাকের দরবারে আসলেন। এইভাবে যাতায়াত করতে করতে এক তারিখে সালমান পাশে কিছু পুরো তোপা নজরানা নিয়ে আমার নবী পাকের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। হুজুর পিয়াদবি মাফ করুন, এই নেন এতে আমার কিছু পুরো তোপা নজরানা আছে, এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস, আমি আপনাকে দিলাম, আপনি খাবেন। নবী পাক আবু বকর দেখো সালমান পাশে কি এনেছে, হুজুর পিয়াদবি মাফ করুন, এতে কিছু বড় তোপা নজরানা আছে। সালমান পাশ বলছে, আমার নিজস্ব জিনিস, আমার জিনিস, তাই যাও চলে যাও, তাড়াতাড়ি বাড়িতে দিয়ে সব কেটে কেটে টুকরো পিস পিস করে ফল পাকুড়িটা সেটা আছে, যাও তাড়াতাড়ি এসো। আবু বকর এসে হাজির হলেন, দিয়ে এসছো? জি হুজুর। দাও, সব দিয়ে দাও, আমার সাহাবাদের দাও। সব একটা টাকা দিচ্ছে, দিতে দিতে সব দেওয়া হয়ে গেছে। সালমান ফার্সি চুপ করে বসে আছেন। নবী আবু বকর, ওই দেখো সালমান ফার্সিকে দাও। সালমান ফার্সি দিয়ে বসে আছেন। নবীজি, আবু বকর তুমি নাও। আবু বকর নিলেন। আবু বকর, এবারে তুমি আমাকে দাও। সকলের কাছে পৌঁছে দেওয়া হয়ে গেছে, শুনছো তো নাকি? সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নবীজি বলছে, সালমান ফার্সি দাও। সালমান ফার্সি দিলেন। আবু বকর তুমি নাও। আবু বকর নিলেন। এবার আমাকে দাও। নবীজি নিলেন। লিয়ার পরে বলছে, বাবা সাহাবারা এবার সব বিসমিল্লাহ শুরু করো। নবীজি বিসমিল্লাহ শুরু করলেন, সকলে খাওয়া শুরু করলেন। একবার জোরে বলেন। সালমান ফার্সি কাঁদছে যে আল্লাহ
এই মক্কার পাদ্রী বলেছিলেন যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যদি কেউ কিছু উপঢৌকন তোহফার নজরানা দেয় তিনি একা খাবেন না, সকলকে বন্টন করে দিয়ে খাবেন। আজকে সেটা দেখতে পেলাম দুটো। আর একটা কি বলেছে যে আল্লাহ যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে ডিমের কুসুমের মতন গোল মোহর নবদ থাকবে। এই মোহর নবদে আবার কেউ চুমু দিতে পারে, আমার আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে হারাম করবে। আল্লাহ আল্লাহ গো, আমি তো দুটো পেয়েছি, দুটো মিলেছে, আর একটা বাকি আছে। আমার নবীজির পিঠে যে সেই মোহর নবত আছে ওটাকে এবার চুমা দিতে পারবো না। শুরু হলো যে সালমান ফার্সি মণিপুর হতে রাত হয়ে খাই খেদমত করে এসে আবার নবী পাকের দ্বারা বসা আছেন, নবী পাক আরাম করছেন। সালমান ফার্সি চিন্তা করছে যে নবী পাকে যদি পরনার জামাটা তুলতে যায় বেয়াদবি হয়ে যাবে। কথা বললেন না, নবী পাক আরাম করছেন, ঘুমিয়ে আছেন, আর যদি নবী পাকের পরে জামা তুলে চুমা দি বেয়াদবি হয়ে যাবে। আমার আপনার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সর্বদাই সর্বক্ষণ জুব্বা জামা গায়ে দিয়ে থাকতেন। কোন কোন কিতাবে পাওয়া যায় নবী পাক চাদর মোবারক গায়ে দিয়ে পড়াশোনা আরাম করতেন। কোন সময় নবী পাক চাদর মোবারক গায়ে দিতেন। সালমান পাশে চিন্তা করেন যদি আমার নবী পাকের পরনের জামাটা তুলে মোহনবত চুমা দিতে যাই বেয়াদবি হয়ে যাবে। চাদরটা সরিয়ে দিয়ে যদি মোহনবত চুমা দিতে যাই বেয়াদবি হয়ে যাবে। না না, আমি এই বেয়াদবি করতে পারবো না। নবী পাক আরাম করছেন, রাসূল ঘুমিয়ে আছেন, সালমান পাশে আমার নবী পাকের পাশে বসে বসে অজানারে কাঁদতে লাগলেন। আল্লাহ আল্লাহ, আপনার দোস্ত হাবিবের পিঠের মধ্যে যে মোহর নবুয়ত আছে আমি সালমান পাশে নবুয়তটা চুমা দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা সালমান পাশে দোয়াকে কবুল করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন বাবা জিবরাইল আলাইহিস সালাম যাও, চলে যাও, আমার দোস্ত হাবিবের দরবারে গিয়ে আমার নবী পাকের পরনের চাদরটা সরিয়ে দেবে, আর আমার সালমান পাশে আমার নবী পাকের পিঠের মধ্যে যে মোহর নবুয়ত আছে ওই মোহর নবুয়ত চুমা দিয়ে নেবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। সালমান পাশে আমার নবী পাকের পাশে বসে নবী পাক আরাম করছেন, রাসূল ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন? নবী পাক আরাম করছেন, রাসূল ঘুমিয়ে আছেন। আমি জিবরাইল আলাইহিস সালাম যদি নবী পাকের পরনার চাদরটা সরাতে যায়, যদি নবী পাকের ঘুম ভেঙে যায় বেয়াদবি হয়ে যাবে। যদি নবী পাকের প্রতি বেয়াদবি হয়ে যায় আমার জাহান্নাম ছাড়া জান্নাত নয়। খুব মজার জিনিস, খুব মজার জিনিস। আল্লাহ বলছেন যাও, আমার নবী পাকে যাও, ও চাঁদটা সরিয়ে দেবে, আমার সালমান ফার্সি মোহর নবুয়ত চুমা দেবে। জিবরাইল আসলাম এসে বসে দেখছেন নবী পাক ঘুমিয়ে আছেন। জিবরাইল আসলাম বলছে আল্লাহ আপনি আমাকে তো পরীক্ষার মধ্যে ফেললেন, নবীজি ঘুমিয়ে আছেন, আর আমি জিবরাইল আসলাম যদি নবী পাক জামাটা সরাতে যাই যদি ঘুমের ব্যাঘাত করে যায় বেয়াদবি হয়ে যাবে, আর যদি নবী পাকের বেয়াদবি হয়ে যায় আল্লাহ আমার তো জাহান্নাম ছাড়া জান্নাত নাই। হুকুম কার? জোরে হুকুম কার? আর এদিকে আমার কে গো? নবীজি। হ্যাঁ কি না? যদি আল্লাহর হুকুম পালন না করে ঠিকানা জোরে বলেন না। আর যদি নবী পাক যদি বেয়াদবি হয়ে যায় হ্যাঁ কোন দিকে যাবেন? এর নামাজি ভাইরা বলেন এবারে অত সহজ নয়। আল্লাহকে পেতে গেলে আমার নবী পাকে অন্তরে জায়গা দিতে হবে, আবার নবী পাকে পেতে গেলে আমার আল্লাহকে অন্তরে জায়গা দিতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনার অন্তরে রাখতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে। আমার কথা বলেন না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আরাম করছেন, শুয়ে আছেন। জিবরাইল আসলাম পাশে বসে ঝরঝর করে কাঁদতেছেন। সালমান পাশে অঝরনে কাঁদেন আল্লাহ আল্লাহ
আমি কি আমার নবী পাকের পিঠের মধ্যে যে মোহর নবত আছে আমি কি একবার চুমা দিতে পারবো না? সাল্লাম অঝালের কাছে আল্লাহ আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের দুইটা ডানা দান করেছিলেন। রাসূল আস্তে আস্তে করে নিজের ডানাটা মেলে দিলেন, নিজের ডানা মেলে বারবার 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 খেলাতে লাগলেন। খেলাতে 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 পাহাড়ি হাওয়া শুরু করলেন। হাওয়া দিতে 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 নবী পাকের পরনের চাদরটা একবার ওঠে আর নাবে, ওঠে আর নাবে। এই চাদরটা ওঠা নামা করতে করতে আমার নবী পাকের পিঠ মুবারক যখন চাদরটা সরে গিয়েছে, দ্রুত গতির সালমান ফার্সি আমার নবী পাকের পিঠের মধ্যে যে মোহর নৌকা ছিল ওই মোহর নৌকাটা চুমা দিয়ে নিলেন। একবার জোরে বলে যে সালমান ফার্সি আল্লাহর হয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সালমান ফার্সি হয়েছিলেন। এইভাবে আবার চলছে বাবু। সালমান ফার্সি অনেক বিরোধীর কাছে যাবে, অনেক শাস্তি, অনেক মার, অনেক জুলুম, অনেক অত্যাচার, চুর্য চুর্বে শেষ করা যাবে না। ছেলেরা বড় আশা করে তারপর বড় রাত হয়ে গেল, আর সময় নাই। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দোয়া করে পড়া হবে। কতক্ষণ আমি যে রাস্তা ধরেছি শেষ করে যাবেন। বাবা যে একটা কথা বলি, ছেলেরা বড় আশা করে সকলে তাবর ব্যবস্থা ভলেন্টিয়ার যারা আছো তোমরা দেরি করোনি। আমি জানি তোমাদের আগে বলেছি রাত হয়ে যাচ্ছে, একটু সময় আপনাদের নষ্ট করতে তাড়াতাড়ি করছে। আমি আবার যে রাস্তা ধরে ফেলেছি ওরে বাপরে এইভাবে সকাল হয়ে যাবে। এরপরে আবার খুব খুব কঠিন করুন ওকে আসছে। তবে একটা কথা বলি, আমার বাবাইতে বলেছে সাবধান, খুব সাবধান। আমি আগে বলেছি আবার বলি, ফুরপাশির মুজাহিদ জামান দাদা পীর সাহেবকে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন। তাহলে এই 4টে তরিকার পীর কে গো জোরে বলেন? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4টে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব আল্লাহ করেছিলেন। আর এই 4টে তরিকার পীরের কাছে এইসব আল্লাহর ওলিরা আল্লাহওয়ালারা বায়াতে মুরিদ হয়েছেন। সেই পীরেদের বায়াতের মানুষ আল্লাহ আপনাকেও করেছেন, মুরিদ আল্লাহ আপনাকেও করেছেন। এই 4টে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচ চলবে না। আর এখন বলছে কি তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, বড় মাওলানা হয়ে গেছো, আলেম হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছো। সারা পৃথিবীর জমিনে বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস যারা মক্কা শরীফের, মদিনা শরীফ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তুলছে, তারা ভুল করছে। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছো। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি সাহেবরা, মক্কা শরীফের, মদিনা শরীফ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তারা ভুল করছে। মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব আমার আপনার ঈমান না? আমার আপনার ঈমান আল্লাহ 30 পারা কোরআন। জোরে বলেন, কথা বুঝতে পারলেন না? মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার আপনার ঈমান না? আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। কোনটা গো? আমার আল্লাহ কোরআন। বলে অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে। আরে যুগ পরিবর্তন হচ্ছে বলে আল্লাহর কালাম পরিবর্তন হবে? বলেন না, আল্লাহর কালাম পরিবর্তন হবে? তুমি কাতে হাত মারছো, মুক্তি হচ্ছে মুক্তি জায়গা থাকো, আলেম হচ্ছে আলেমে জায়গা থাকো, বড় মনে যা থাকো, কিন্তু আল্লাহর কালামে হাত দিয়েও নেই। আল্লাহর কালামে হাত দিচ্ছে কেন? হ্যাঁ, নাচারে চলবে, সকলের কাজ চলবে, আমতরে সকলের কাজ চলবে, কিন্তু আমার পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজি, তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, জাকরিন, এই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4টে তরিকা মাননেওয়ালা যারা আছেন, যারা ঠিক নিয়ম মেনে চলেন, ওজিফা অনুযায়ী, তাসাউফ অনুযায়ী চলেন, খবরদার এই 4টে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম, হারাম হারাম।
এটা আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ যেন আপনাকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বলবে কে বলে বুঝাবে কে, শেখাবে কে? বলার মানুষ, বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব চলে গেছে। কিন্তু আমি আমদানের মানুষকে একটা কথা বলে যাই, আমি খালি আপনার এলাকার নয়, বিভিন্ন এলাকায় এসি, মাশাআল্লাহ আমাদের ফুরপাশি পীর, আমার কয়েকজন পীর ভাই এসে আপনার কাছে সঙ্গে এসে হাজির দিয়ে গেছেন। হ্যাঁ কি না, জেলে বলেন না? আমরা বড় নিয়ামত পেয়েছি। ফুরপাশি হুজুর কেবল আসতেন, শুনছেন, হুজুর কেবল আসতেন, পিয়ার হুজুর কেবল আসতেন, কদম দিয়ে গেছেন। আজকে আমাদের ফুরপাশি কয়েকজন পীর ভাইরা এসে হাজির দিয়ে গেছেন। খবরদার, আউল ফাড়া ভাই সাথে শুরু করে, হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পারছেন না? কয়েকজন পীর ভাই সব এসে ঘুরে গেছেন। খবরদার, খবরদার, অন্তত তোমরা ভাই ভাই মিলেমিশে মিল মোহাম্মদ এই জিনিস ঠিক নিয়ম মোতাবেক করে যাবে। সব থাকবে দুনিয়া। আমার আব্বাজান বলছে, বাবা ফিতনা থাকবে, ফিতনা জামানা থাকবে, সব থাকবে, সব থাকবে সব জায়গায়, কিন্তু এইখানটা নাই। এইখানটা আমরা যখন আসবো ঈদের ময়দানে, যখন ঈদের নামাজ পড়তে যাবো, মসজিদে নামাজ পড়ে ওখানে আমাদের সকলে মাথা হ্যাঁট করে সোজা আল্লাহর জান্নাতে ঘরে ঢুকবো, ব্যাস আল্লাহকে খুশি করবো, আল্লাহর জান্নাত করবো, ঘরে চলে আসবো। এইসব জায়গায় একদম নাই। আল্লাহ যেন আপনাকে আমি মিলেমিশে সকল তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বিসমিল্লাহুম্মা ঢেলেছো। আচ্ছা মানুষ বলো দেখি, রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমন করে হয় তালয়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চামার বলো দেখি, রাতে কেন গেল, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? অবাক হয়ে দেখে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখা আছে মুহাম্মাদের নাম। খোদা বলে মুহাম্মদ আমার পেয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সে ফুলেরই কুড়ি। পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চড়ানো বীজ মাঠেতে একা, ছাগল চড়ানো বীজ মাঠেতে একা। মেঘে এসে ছায়া করে নবীর মাথা, আল্লাহর কুদরত কানা বুঝবে না গোয়ার, সাধ্য আছে কার? সেই নবীর শানে একবার দরুদ সালাম পড়ে। আল্লাহুম্মা। বাবাজি একটা কথা বলি, আজকে এই দোয়ার মাহফিলে মাশাআল্লাহ আমি জানি, শোনেন কি বলছি, বড় আশা করে ছেলেরা আজকে দোয়ার মাহফিল করছে। আমি মাত্র 2 মিনিট একটু হাত পাচ্ছি, আমি জোর করবো না, যার যেমন টপিক হবে সকলের শরীক হন। এই রুমালে আমি নগদ 100 টাকা, এদিকে শুরু এই রুমালে আমি নগদ 100 টাকা দিচ্ছি, আপনি আমার সঙ্গে শরীক হন। যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু টাকা দিয়ে শরীক হন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সকলের শরীক হন। ছেলেদের সব সাথে জলসা দেন। মাশাআল্লাহ ছেলেরা খুব কষ্ট করে আজকে মাশাআল্লাহ দোয়ার মাহফিল করছে। আমি জোর করব না, অনেকে নিয়ত করেছেন, আশা করে দেন, আমি গুনাহগার চাই দেন। যার যেমন তহবিল হবে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 200 টাকা 500 যে যা দিবেন ওই রুমালে দিয়ে দেন। মাশাআল্লাহ বাবু সব ভেতরে চলে এসো, সব ভেতরে চলে, সব ভেতরে বসো, ফাঁকা জায়গা আছে, সব ভেতরে চলে এসো, সাইডে কেউ দাঁড়িয়ে থাকুন, সব চলে এসো, ভেতরে চলে এসো, মসজিদ মধ্যে জমে বসো, দোয়া করা হবে, দোয়া করা সব ভেতরে চলে এসো। ঘরেটা যারা আছো তোমার তাবর সামনে চলে এসো। বাবাজি ছেলে রুমাল দিয়ে গেছে।
ছেলের রুমাল লিখে আছে সকল শরীর সকলে জানে সাজা দিতে হয়, এইসব জায়গায় সকল লক্ষ্য রাখতে হয়। মাশাআল্লাহ বাৎসরিক বছরে আজকে ছেলেরা খুব শখ আজকে দোয়ার মামলা করেছেন মাশাআল্লাহ 74